হযরতে জিবরাইল বললেন, এ পয়গম্বর, এক্ষুনি আপনি ঘর থেকে বের হয়ে যান, কারণ কাফেররা আপনাকে হত্যা করার জন্যে চতুর্দিকে ঘেরাও করে তলোয়ার নিয়ে। আল্লাহর নবী কয়, কি করে আমি বাহির হব? চতুর্দিকে তো ঘেরাও, কোনো কিছুর দরকার না। আপনি হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নিয়া আপনি শুধু বলবেন শাহাতিল ওযু, আমি আল্লাহ। ছিলেন ফখরে বাঙ্গাল রামাত, কি ফখরে ব্রাহ্মণবাড়িয়া না ফখরে বাঙ্গাল, গোটা বাংলাদেশের অহংকার বলে যার লকব দেওয়া হয়েছিল ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ। এরা তো আল্লাহর ওলি মানুষ, এরা তো কাউকে ভয় করে না। ওলিরা আলা ইন্না আউলিয়া লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। তার একটা বাস্তব প্রমাণ আমি আমার জীবনের কথা বলি। হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, সবাই তো চিনেনি, আল্লামা বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি, সিরাজুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানেন ভাদুগরে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, সবাই জানেন, ব্রাহ্মণ যারা হয়তো অল্প বয়সে যারা, ওরা হয়তো জানে না। ভাদুঘরের বিভিন্ন বাড়িতে আগুন লাগায়া পুড়ে দেওয়া হয়েছিল। এটার একটা প্রেক্ষাপট ছিল আমি চাক্ষুষ, তার প্রমাণ। শাহী মসজিদে দুইটা গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একটা পর্যায়ে, যেমন আমাদের একটা স্বভাব আছে, সেই স্বভাবটা হলো অনেক সময় দেখা যায় একজন আরেকজনকে কিরে, হাত থাকতে মুখে আবার কথা কিসের আছে না? আপনাদের খয়াসারে নাই, সমাজের কিছু সর্দার আছে, ওরা গন্ডগোল লাগাইতে পারলে লালের লাল, দুইটা পক্ষর মধ্যে লাগাইতে পারলেই পাতলা মালের লেনদেন হয়। পাতলা মাল বুঝেন তো? এখনকার সমাজে আল্লাহ মাফ করো, খাঁটি মাতবর, খাঁটি সর্দার খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? একবারে নাই আমি বলবো না, খুব কম, রেয়ার। কি করে? একটা পক্ষ যদি আয়সা ওনার কাছে বিচার দেয় যে অমুক পাড়ার, অমুক মহল্লার অমুকে আমার সাথে খারাপ আচরণ করছে, আপনারে জানাই গেলাম, ওনার উচিত তাকে বুঝিয়ে দেওয়া, যেহেতু উনি মুরব্বী মাতবর, যে ঠিক আছে, হ্যাঁ না হয় দুই কথা তোমার এই বইলেই ফালাইছে, তুমি আর এটার প্রতিশোধ নিতে যাও না, গেলে এটা আগুন লাগবো, একটা দরবার গণ্ডগোল বাইরে আসবে, দরকার। কিন্তু জবাবটা এইভাবে না দিয়ে কিভাবে দে? ওই তোরে যা ইচ্ছা তাই কইছে কুমাশিলের মোড়ে, কেদাসির মোড়ে, আনন্দ বাজারে, সড়ক বাজারে, মেড্ডা পীর বাড়িতে, বিরাসারে, তুই কি হাতে ছুরি ফিরে বসে আসিলে? বলেন না, বলে না, বলেন? এই জাতীয় কথা বলে কিনা? এটা বলার দ্বারা কি গন্ডগোলটা থামাইলো না আর আগুন জ্বালাইল? কোথাইলে আপনি যেহেতু বললেন, তাইলে কিন্তু আমি এটা কালকে প্রতিশোধ নিব। দেখা গেল এটার মধ্যে গন্ডগোল আরো বাড়ায়া দুইটা পক্ষের মধ্যে একটা পর্যায়ে খুনাখুনির পর্যায়ে চলে যায়। ঠিক কিনা বলেন? খুনাখুনির পর্যায়ে চলে যা, লাস্ট পর্যন্ত অনেক বড় বিশাল দরবার সালিশ হয়। এতে করে মাঝখান থেকে ফায়দাটা নেয় ওই যে মাতবর লাগাইছে, হ্যাঁ, কারণ দুই পক্ষই তার কাছে যাবে, গেলেই পাতলা মালের বিনিময় হবে। কথা কয় না? পাতলা মালের লেনদেন হয়। আর এই পাতলা মাল পায়া যে বিচার করে, এই বিচার কোনোদিন সঠিক আর নেই বিচার হতে পারে না। এটা নিঃসন্দেহে 2 নম্বরে বিচার। তো যাই হোক, একটা পর্যায়ে ওখানে কথা কাটাকাটির পর্যায়ে হয়তো কিছু হাতাহাতি ওরা করছে। ওই পক্ষের যারা বেদাতি গুলো, ওরা ওই দিক দিয়ে গন্ডগোল হয়েছে, এটা ওখানে শেষ। কিন্তু তা না করে হযরত বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ির যে মাদ্রাসায়
মাসুম তালেব এলেমরা লেখাপড়া করতেছিল, ওদের ওর সাথে কোনো সম্পর্ক নাই, বাহিরে কি হইতেছে, কারা কি করতেছে। ওরা বড় বড় লাঠি নিয়ে আরো বিভিন্ন অস্ত্র শস্ত্র নিয়ে আইসা সুজা বড় হুজুর রহমতুল্লাহ আলাইহির বাড়ির মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদের উপর হামলা করছে, এদেরকে মারধর করছে, মসজিদের উপর হামলা করছে, মসজিদের ফ্যান ট্যান এগুলো সব ভেঙ্গে চুরমার করছে। যেমন আমরা টঙ্গীর ময়দানে কিছুদিন আগে, কয়েক বছর আগে দেখছি 18 সনে একটা গ্রুপ, তারা করছে কি, ওই ময়দানে গিয়ে যারা ময়দানে ইবাদত বন্দেগী করতেছিল, সুষ্ঠুভাবে ওখানে কাজ করতেছিল, তাদের উপর আঘাত করে তাদেরকে অকথ্যভাবে নির্যাতন করলো, মারধর করলো। একটা পর্যায়ে ওখানকার মাটির যে মাদ্রাসা আছে হিফজখানা, ওখানে কচিকাচা বাচ্চারা লেখাপড়া করে, মাসুম বাচ্চা, ওদের উপরও তারা মারধর চালায়, ওদেরকে ভয় দেখায়, তোরাগ নদীর মধ্যে তাদেরকে ফেলে দিল, এই ছোট ছোট বাচ্চাগুলোকে। তো এই যে হিংসা, হিংসা যারা করে এরা কখনো সফল হয় না। যে যার বিরুদ্ধে হিংসা করে তার ক্ষতির চাইতে যে হিংসা করলো তার ক্ষতিটা বেশি হয়, এটাই বিধান। যেমন হিংসা করছে শয়তান আদমের, ঠিক না? হযরতে আদম আলাইহিস সালামের ব্যাপারে হিংসা, আদম আলাইহিস সালামের তো কোনো দোষ নাই। আদম আলাইহিস সালামকে জান্নাতে থাকতে কে বলছেন? আল্লাহ। হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে বসবাস করতে কে বলছেন? উসকুন্না আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শি'তুমা ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সকল ফেরেশতাদেরকে যখন আল্লাহ বললেন আমি আদম বানাইছি, ইন্টারভিউতে আদম ভালো রেজাল্ট করছে, কথা বলেন ঠিক কিনা? আদমকে নিয়ে যখন আল্লাহ ফেরেশতাদের সামনে ইন্টারভিউ নিলেন, আল্লাহ পাক বললেন হে ফেরেশতারা আম্বিউনি বিআসমাই হাউলা ইন কুনতুম সাদিকিন। তোমরা তো মনে মনে বলেছিলে তোমরা অনেক জ্ঞানী, তোমরা অনেক জাননেওয়ালা, যদি তাই হয় তার বাস্তবায়ন করো, তার প্রমাণ দাও। আমি তো তোমাদের সামনে আদম সহ তোমাদের সমস্ত বস্তুর নাম শিখাইলাম, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাইলে এই নামগুলো আমাকে শোনাও। একটা নামও শোনাইতে পারে নাই। একটা পর্যায়ে সারেন্ডার করলো আর বলল, ফেরেশতারা বলল ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ আমাদের মনে নাই তুমি যা আমাদের শিক্ষা দিয়েছিলে আমরা সেগুলো ভুলে গেলাম। আল্লাহ পাক মাটির তৈরি আদমকে বললেন ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। হে আদম, এই ক্লাসের মধ্যে তুমিও ছিলা, এরা তো পারে না, বস্তুগুলোর নাম বলতে পারে নাই, তুমি কি পারবা? হযরত আদম বললেন আল্লাহ আপনার যদি অনুমতি হয় আমি সবগুলোর নাম, প্রকার, কোন বস্তুটা দিয়ে কি কাজ নেওয়া হয় সবগুলো আমি আপনাকে শোনাই দেব। আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তৈরি হযরত আদম, আল্লাহ পাকের সামনে প্রত্যেকটা বস্তুর নাম, তার দ্বারা কি কি কাজ নেওয়া হয়
তার কি কি প্রকার ছোট বড় সবগুলো এক বৈঠকে আল্লাহ পাকের দরবারে শুনিয়ে দিলেন। আদম খাকিজে হক আমুক্তিল, আদমে খাকিজে হক আমুক্তিল, তাব হাফতাম আসমা ফুরুক্তে ইলম, তাব হাফতাম আসমা ফুরুক্তে ইলম। কবি ডাক দিয়া বলেন, মাটির আদম ইলমে ওহির নূরের দ্বারা গোটা 7 আসমানকে আলোকিত করে ফেরেশতাদেরকে পিছনে ফেলে 1 নাম্বার স্থান অধিকার করে নিল। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আদম যেহেতু 1 নাম্বার হয়েছে তাই আদমকে পুরস্কার দেওয়া লাগবে। পুরস্কার কি দেওয়া যায়? আল্লাহ পাক অর্ডার দিলেন আর বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। ফেরেশতাদেরকে অর্ডার দিতে দেরি হয়, ফেরেশতারা আদমকে সিজদা করতে দেরি হয় নাই, ইল্লা ইবলিস। কে সিজদা দেয় নাই? বলেন বলেন। ইবলিস সিজদা দেয় নাই। ইবলিসের অহংকার আছে। মাটি দিয়ে বানাইলো আদম, আমি হলাম আগুনের তৈরি। হিংসা কর, এই যে হিংসা, হাসাদ, হিংসা। না, আমি আদমকে সিজদা দেব না। আল্লাহর হুকুম অমান্য করি ক্ষান্ত হয় নাই, রীতিমতো আল্লাহর সঙ্গে তর্কে জড়াইছে। নাউজুবিল্লাহ। আল্লাহকে বলেন, ক্বালা আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ, তুমি আমাকে আগুন দিয়া বানাইছো, আদমকে মাটি দিয়া বানাই। কি করে মাটির আদমকে আগুনের? ইবলিস সিজদা করতে পারে? আল্লাহর হুকুমকে অমান্য করলো, নিজস্ব যুক্তি দেখায়। আল্লাহ তার উপরে রাগ হয়ে গেল। এই বেয়াদব, হুকুম দিলাম আমি জান্নাত থেকে বের হয়ে গেলাম, সেই আদম এবং তার সন্তানদেরকে জান্নাতে আসতে দেব না। নাউজুবিল্লাহ। আসলে কি আদমের কারণে বাইরে হয়েছে না নিজের কারণে বাইরে হয়েছে? এই যে বোঝা গেল, নিজে দুষ করে আরেকজনের উপরে চাপানো, এটা ইবলিসের খাসল। এরকমের লোক তো ব্রাহ্মণবাড়িয়াতে নাই। দুষ করে নিজে চাপায় আরেকজনের ঘাড়ে, ঠিক কিনা বলেন? এটা ইবলিসের স্বভাব। আচ্ছা বলুন, এই ইবলিসে হিংসা করে লাভবান হয়েছে না ক্ষতিগ্রস্ত হয়েছে? ইবলিসে হিংসা করে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেমন ক্ষতিগ্রস্ত? জীবনের জন্য আগুনের তাপ, লানতের তাপ তার গলাতে লাগানো হয়। কোনোদিন সে আর আল্লাহর জান্নাতে যাইতে পারবে না, ঠিক কিনা বলেন? তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, এই হিংসা ওইদিকে গন্ডগোল, আইসা হামলা করছে মাসুম বাচ্চা, এটা আল্লাহ বরদাস্ত করে পারবে। এই খবর যখন মানুষে শুনছে, তাদের কলিজার মধ্যে আঘাত লাগছে, গিয়ে মানুষে ওখানে তাদের বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। তখন হযরত বড় হুজুর রহমাতুল্লাহ আলাই একা একা বাড়িতে থাকতেন। থানার থেকে থানার ঊর্ধ্বতন কর্মকর্তা গিয়ে বলছেন, হুজুর, কোনো কারণে যদি আপনার গায়ে টাচ করে, এটা তো আমরা মেনে নিতে পারবো না, সুতরাং আপনি কিছুদিনের জন্য আপনার বাড়ির থেকে একটু দূরে চলে যান, বাহিরে চলে যান। আল্লাহর ওলি সুজা বলছে, আমি একা হলেও বাড়িতে থাকি, আমি সমস্ত হিংসুকদের হিংসাকে ভয় করি না, আমার আল্লাহকে আমি ভয় করি। সুবহানাল্লাহ বলেন। বোঝা গেল, আল্লাহওয়ালা যারা হয়, নেককার দিনদার যারা হয়, এরা পৃথিবীর কোনো কিছুকে ভয় করে না, একমাত্র কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আর যারা হিংসুক হয়, তারা যতই চেষ্টা করে, আল্লাহ যখন কাউকে হেফাজত করে, পৃথিবীর কেউ তাকে কিছু করতে পারে না, ঠিক কিনা বলেন? মক্কার কাফের মুশরিকরা দলবদ্ধভাবে আল্লাহর হাবিবকে হত্যা করার জন্য শীতের মৌসুম
পুরা হুজরা মুবারক ঘেরাও করল তলোয়ার হাত, আর আল্লাহর হাবিব বসে বসে কোরআনে কারীম তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ বলেন। হযরত জিবরাইল বললেন, এ পয়গম্বর, এক্ষুনি আপনি ঘর থেকে বের হয়ে যান, কারণ কাফেররা আপনাকে হত্যা করার জন্যে চতুর্দিকে ঘেরাও করে তলোয়ার নিয়ে। আল্লাহর নবী কয়, কি করে আমি বাহির হব? চতুর্দিকে তো ঘেরাও, কোনো কিছুর দরকার না, আপনি হাতের মুষ্টির মধ্যে কিছু বালু নিয়া আপনি শুধু বলবেন শাহাতিল ওযু, আমি আল্লাহ ওই বালুগুলোকে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছাই দিব। আর ভাইরা, ওই বালুগুলো যখন আল্লাহর হাবিবের হাত থেকে আল্লাহ পাক কাফের মুশরিকদের চোখের মধ্যে পৌঁছাই দিল, মরিচের গোড়ার মতো জ্বালা পোড়া শুরু হয়ে গেল। হাত দিয়ে কসলা গাই তলোয়ার গুলো নিচে পড়ে গেল। আল্লাহ পাক হাবিবকে ডাক দেয়া কয়, আপনি দেরি করেন না, সুজা আপনার হুজরা মোবারক থেকে বের হয়ে যান। সুবহানাল্লাহ। হিংসুকরা হিংসা করে পারে নাই, কে রক্ষা করছে? জোরে বলেন, কে? আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। এ পয়গম্বর, আপনি যখন একদিকে বালু মেরেছিলেন, আপনি মেরেছিলেন একদিকে গব, চতুর্দিকে আমি আল্লাহ কুদরতি ভাবে পৌঁছে দিয়েছিলাম। পারে নাই, হিংসা করে ষড়যন্ত্র করে আল্লাহর হাবিবকে এবং তার মিশনকে থামাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? থামাইতে পারছে? আল্লাহর হাবিবেরই মিশনকে থামাইতে পারে। এই জন্য বলা হয়, जो जलाता है किसी को खुद जलता है जरूर, जो जलाता है किसी को खुद जलता है जरूर, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद, शमा भी जल जाता है परवाना जल जाने के बाद। और हैरत हजरत इब्राहिम खलीलुल्लाह के अल्लाह पाक डाक दिया बोलें, আপনি শুধু আওয়াজ দেন, আমি আল্লাহ পৃথিবীর সকল দ্বার প্রান্তে আনাচে কানাচে আপনার আওয়াজ কুদরতি ভাবে পৌঁছাই দিব। কিয়ামত পর্যন্ত যারা আল্লাহর ঘর জিয়ারত করতে যাবে, আল্লাহ তাদের কানে ইব্রাহিম আলাইহিস সালামের আওয়াজ পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আজকে এই খানায়ে কাবা পৃথিবীর মধ্যে আছে, গোটা বিশ্বের সমস্ত শক্তি একত্রিত হয়ে খানায়ে কাবাকে যদি ধ্বংস করার জন্য যায়, পারবে? সৌদি সরকারের কোনো বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনীর দরকার হবে না। একটা বাহিনী আছে 24 ঘন্টা খানায়ে কাবার মধ্যে তওয়াফ করে, চক্কর লাগায়। ওই বাহিনী, যেই বাহিনী দিয়া আব্রাহাকে আল্লাহ ধ্বংস করেছে, ঠিক না? আব্রাহা আসছিল হস্তি বাহিনী, ছোট্ট পাখি, তার ঠোঁটের মধ্যে আল্লাহ পাক ছোট্ট একটি পাথর দিয়েছে। এর থেকে বৈজ্ঞানিকরা পারমাণবিক বানাইছে। যে সর্বপ্রথম পারমাণবিক ছিল আল্লাহর দেওয়া পাথর, যেই পাথর নিক্ষেপ করার সাথে সাথে হাতি সহ হাতির উপরে যে সৈনিক ছিল সবগুলোকে জমিনের সঙ্গে মিশাই দিয়েছে। সুবহানাল্লাহ। ষড়যন্ত্র করে পারে নাই। পৃথিবীতে যত মসজিদ আছে সমস্ত মসজিদগুলোর সম্পর্ক খানায়ে কাবার সাথে। সুবহানাল্লাহ বলে। আর এই মসজিদগুলোর সাথে যারা সম্পর্ক রাখে তারা হলো মসজিদের বাসিন্দা, মসজিদের পরিবার। এই মসজিদগুলো যখন বগি হয়ে কুচ হয়ে খানায়ে কাবা ইঞ্জিনের সঙ্গে মিলে যাবে, তখন
সবগুলো কিনে প্যাসেঞ্জার নিয়ে খানায় কাবা রওনা দিবে সোজা আল্লাহর জান্নাতে। কার দিকে? আল্লাহর জান্নাতে। যারা মুসল্লি, যারা মসজিদের বিভিন্ন কাজে আন্তরিকতার সাথে সহযোগিতা, রমজান আসছে, হুজুর মসজিদে ইফতার মাহফিল, আমি 5,000 টাকা দিলাম, রোজাদাররা আমার এই টাকা দিয়ে ইফতার করে। এখানে ইমাম, মুয়াজ্জিন, হাফেজ সাহেবদের আমি হুজুর যেহেতু ওনারা আমাদেরকে কোরআন শোনাইতেছি, তাদের আমি মেহমানদারি করব স্বেচ্ছায়। এই বিষয়ে যখনই আন্তরিকতার সাথে মসজিদের সাথে কলব দিয়ে সম্পর্ক রাখবে, আল্লাহ বলেন এরা হয়ে গেল আমার মসজিদের বাসিন্দা। সুবহানাল্লাহ। আর কিয়ামতের কঠিন ময়দানে এই মসজিদ তার প্যাসেঞ্জারদেরকে, বাসিন্দাদেরকে নিয়ে সুজা রওনা দিবে আল্লাহর জান্নাতের দিকে। আল্লাহু আকবার। মোহতারাম হাজিরিন, তাই আমি যে কথা বলতেছিলাম যে আসমান আর জমিন আল্লাহ পাক কাদের জন্য বানাইছেন? আমাদের জন্য। এবং এই যে ভাষার পরিবর্তন, রঙের পরিবর্তন, মানুষের কালচারের পরিবর্তন, এটাও আল্লাহ পাক। সুবহানাল্লাহ। আমরা মাতৃভাষা আমাদের বাংলা, সৌদিদের মাতৃভাষা আরবি, ঠিক না? মিডল ইস্টে যারা আছে, পাকিস্তানিদের মাতৃভাষা উর্দু, ইন্ডিয়ানদের মাতৃভাষা হিন্দি, তাই না? এটি কি নরেন্দ্র মোদী হিন্দি ভাষা বানাইছে? পাকিস্তানের সরকার উর্দু ভাষা বানাইছে? বাংলাদেশের শেখ মুজিব কি বাংলা ভাষা বানাইছে? কথা কার? বরং এই ভাষা কে দিছে? আল্লাহ বলেন ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের রঙের পরিবর্তন। যেমনিভাবে আমি আল্লাহ আসমান আর জমিন বানাইছি, পৃথিবীর মানুষের জন্যে ভাষাগুলো আমি আল্লাহ বানাইছি। তোমরা যে বাংলা ভাষায় কথা বলো, বাংলাদেশে জন্মাইছ তাই বাংলা ভাষা দিয়ে কথা বলো। সৌদি আরবে জন্মাইলে আরবি ভাষা দিয়ে কথা, পাকিস্তানে জন্ম নিলে উর্দু ভাষা, ইন্ডিয়াতে জন্ম নিলে হিন্দি ভাষা। আল্লাহ কয় পৃথিবীর মধ্যে যত ভাষা, এই সবগুলো ভাষা আমি আল্লাহর সৃষ্টি। আরো মজার ব্যাপার, হযরতে আদমকে যখন আল্লাহ বানাইলেন, যে ঘটনা একটু আগে বললাম, বানায়া যখন আল্লাহ বললেন আদম, প্রত্যেকটা জিনিসের নাম বলে দাও। হযরতে আদম কখনো জিনিসগুলোর নাম আরবিতে বলে, কখনো ইংলিশে বলে, কখনো ফার্সিতে বলে, কখনো উর্দুতে বলে, কখনো হিন্দিতে বলে। সুবহানাল্লাহ বলে। যে কয়টা ভাষা হযরতে আদম আল্লাহর দরবারে উপস্থাপন করেছিলেন, আল্লাহ ডাক দেয়া কয় আদম, এই প্রত্যেকটা ভাষায় তোমার সন্তানদের ভাষা। তাহলে বোঝা গেল বাবা আমাদের বাংলা ভাষা তো আল্লাহর কাছে কথা কইছেন। সুবহানাল্লাহ বলেন। ইংরেজি ভাষায়, আরবি ভাষায়। তাইলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে আমরা যে সিস্টেমে এটাকে পালন করি, আজকের আলোচনার দ্বারা যেহেতু আল্লাহ পাকের কুদরতি নিদর্শন, এই ভাষা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আসলে প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে আমরা যারা বাংলাদেশি, আমাদের জন্য উচিত 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সলাতুশ শুকর, যে আল্লাহ আমাকে তুমি বাংলা ভাষায় কথা বলাইতেছো, আমাকে কথা বলার বাক শক্তি দান করছো। অনেকে তো ইচ্ছা করলেও কথা বলতে পারে, বোবারা পারে, এই জন্য সলাতুশ শুকর আদায় করে। কিন্তু আমরা যে সিস্টেমে যারা ভাষার জন্য আন্দোলন করছে, শাহাদত বরণ করছে, তাদের নামে গান বানাইছে। আচ্ছা বলুন, এরা জান দিয়ে এই ভাষাকে আন্তর্জাতিক ভাষার মান দিয়ে চলে গেছে, এদের নামে গান গাইলে কি কোনো লাভ? এরা এখন যে জগতে আছে, এই জগতে গানের কি কোনো হাদিয়া দেওয়া যায়? বরং এদের আত্মার মাগফিরাতের জন্যে 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে ছিল। জি, আল্লাহ পাকের এই সকল কুদরতি নিদর্শনগুলো নিয়ে বিভিন্ন আয়াতে আল্লাহ আমাদেরকে চিন্তা করার জন্য, ফিকির করার জন্য, যে তোমাদেরকে একটা চিন্তা শক্তি দিই, চিন্তা চেতনা দিই, তোমরা এগুলো দিয়ে তোমরা আমাকে গবেষণা করো, আমার কুদরতি নিদর্শনগুলোকে গবেষণা করো। কি হবে ফলাফল? ফলাফল তখন তোমাদের অন্তরে আমার আজমত
আমার বড়ত্ব বসবে, তাই তোমরা আমার হুকুমের বাহিরে চলবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর কুদরতি নিদর্শন নিয়ে গবেষণা করার, আসমান আর জমিনের সৃষ্টি নিয়ে আমাদেরকে ফিকির করার এবং আল্লাহর বড়ত্ব অন্তরে ঢুকানোর এবং এর অনুধাবন করে আমাদেরকে আল্লাহর হুকুম আহকামগুলো গোটা জিন্দিগিতে মানার, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক রাখার, নবীর ঘর মাদ্রাসার সাথে, মাদ্রাসার থেকে যারা বের হয় নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে অন্তর দিয়া মহব্বত করার তৌফিক দান করুন। আমিন বলুন, আরো জোরে বলুন আমিন। আমরা যেন আজীবন তাদের সাথে সম্পর্ক রেখে, মহব্বত রেখে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। প্রতি বছর আপনারা খয়াসার মসজিদকে কেন্দ্র করে এবং এই খয়াসারের যুবকরা অত্যন্ত সুন্দরভাবে এই আয়োজন করে থাকেন, আমাকেও স্মরণ করেন। আমিও চেষ্টা করি আপনাদেরকে একটু সময় দেওয়ার জন্য। আপনাদের মসজিদের ইমাম হযরত মাওলানা হাফেজ সাদেক সাহেব খুব মহব্বতের মানুষ, ছোটোকাল থেকে আমাদেরকে মহব্বত করেন। সেই হিসাবে যদিও একটু সময় পাইলেই আমি চেষ্টা করি আপনাদের এই দাওয়াতে সাড়া দেওয়ার জন্য, আসার জন্য। ব্যস্ততা অনেক বেশি, যে কারণে হয়তো ঠিকঠাক মতো আসতে পারে না, আপনাদের কষ্ট হয়। তারপরও লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনা, স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন আসমানটা তোমাদের জন্য সামিয়ান আসন, যেখানে আল্লাহ তার ঘর খানায়ে কাবা ফেরেশতা দিয়ে বানাইছে। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর পৃথিবীতে কার ঘর? বলেন বলেন। ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যে ঘর আমি আল্লাহ বানাইছি এটা আমার জন্যে নয়, তোমাদের ফায়দার জন্য। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। বরকতময় ঘর, আল্লাহ বলেন এই বরকতময় ঘর উদিআ লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য। তোমরা এখানে এসে তওয়াফ করবে, আমি আল্লাহ প্রতিটা চক্করে তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, যদি তোমরা এই মসজিদের দিকে, আমার ঘরের দিকে যদি তাকাইয়া থাকো রে, আমি আল্লাহ প্রতিটি দৃষ্টিতে তোমাদের আমল নামায় বৃষ্টি করে রহমত নাজিল করে দেব। এই ঘর যখন বানানো শেষ হয়ে গেল, হযরত আদমকে দিয়ে আল্লাহ বানাইলেন, হযরত শীস আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ বানাইলেন। এইভাবে অনেকবারই ঘর বানানো হলো। হতে হতে হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ এবং ইসমাইল জাবিউল্লাহ বাপ বেটা মিলে ঘরকে বানানোর পর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সাইয়েদনা হযরত ইব্রাহিম আল্লাহ বললেন, ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষকে তুমি এলান দাও, ঘোষণা দাও, এরা যেন জীবনে একবার হলেও আমার ঘরকে জিয়ারত করে যায়। গোটা বিশ্বের মানুষ, তাফসীরের কিতাবে আসে ইব্রাহিম খলিলুল্লাহ খানায়ে কাবার সামনে দাঁড়ায় গোটা বিশ্বের মানুষকে এলান দিলেন,
আওয়াজ দিয়ে, ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা বানা লাকুম বাইতান ওয়া আওজাবা আলাইকুমুল হজ্জ ফাআজিবু রাব্বাকুম ফালতাফাতা ইয়ামিনান ওয়া শিমালান ওয়া শারকান ওয়া গারবা। গোটা বিশ্বের মানুষ কি ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, হে বিশ্বের মানব সকল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য একটি ঘর বানাইছেন। তোমাদের জন্য জীবনে তোমাদের উপর একবার হজকে ফরজ করে দিয়েছে। তোমরা তোমাদের রবের ডাকে সাড়া দিয়া জীবনে একবার হলো এই ঘর জিয়ারত করে যাও। যখন তুমি জিয়ারত করে ঘরে যাবে, আল্লাহ তোমাকে নিষ্পাপ করে তোমার ঘরে ঢুকাইবে। তাহলে টোটাল এই ঘরটাকে আল্লাহ বানাইছেন মানব জাতির হেদায়েতের জন্য, মানব জাতির কল্যাণের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে মাটি আবিষ্কার করে সর্বপ্রথম ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ সৃষ্টি করবেন। সুবহানাল্লাহ, আমাদের কল্যাণের জন্য। এরপরে আস্তে আস্তে মাটি গোটা পৃথিবীর মধ্যে বিস্তার লাভ করছে। মাটি যেহেতু পানির মধ্যে, তাইলে এটা খুব মজবুত হয় না, একটু নড়াচড়া করে। এই জন্যে মাটি যেন নড়াচড়া করতে না পারে, মাটি যেন বান্দাদের চলাচলে কোনো ব্যাঘাত ঘটাইতে না পারে, এই জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে পাহাড় বানাই দিল। সুবহানাল্লাহ। পাহাড়গুলো কি কোনো ব্যক্তির বানানো? বলেন, বাংলাদেশে বলেন, সৌদি আরব বলেন, অন্যান্য দেশে যত পাহাড় আছে কে বানাইছে? বলেন, একটু কথা বলেন, কে বানায়? সবচাইতে বেশি পাহাড় সৌদি আরব। কেন? সৌদি আরবে সর্বপ্রথম আল্লাহ মাটির আবিষ্কার করছে, ঠিক কিনা বলেন? এই জন্যে পাহাড়ের সংখ্যা সৌদি আরবে বেশি। আচ্ছা বলুন, এই পাহাড়গুলো কার জন্য বানাইছেন? কার জন্য? আমাদের চলাচলের জন্য, আমাদের চলাচলের জন্য কোনো ব্যাঘাত নাই। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাহাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। আল্লাহ বলেন সবগুলো তোমাদের। রাত্রটা কি ঘুমের জন্য, পাহাড় কি জমিনের জন্য প্যারাক, এবং দিনে তোমাদের কর্মস্থলের জন্য। সব তোমাদের জন্য। যা কিছু দেখো, পাহাড় পর্বত নদী নালা সাগর মহাসাগর, সবগুলো তোমাদের ফায়দা। আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ কই, দেখো না, মাথা থেকে পা পর্যন্ত গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখলাম। আল্লাহু আকবার। কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? কোন একটা নিয়ামতকে অস্বীকার করার উপায় নাই। সূরা আর রহমানে বারবার আল্লাহ বলেন, ফাবি আই আলা রাব্বিকুমা তুকাযিবান। এই মানব আর দানব, তোমরা আমার কোন নিয়ামতটাকে অস্বীকার করতে? সুবহানাল্লাহ। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, আপনি কোন নিয়ামত কি খাটো করে দেখার অবকাশ আছে?
কোন নিয়ামতকে খাটো করে দেখা। এই জয়েন্টের মধ্যে আল্লাহ দেহের থেকে ক্যালসিয়াম আবিষ্কার করে আমাদের জয়েন্টগুলোতে সাপ্লাই দেন। সুবহানাল্লাহ। জয়েন্টগুলোতে যদি ঠিকমতো ক্যালসিয়ামের সাপ্লাই না থাকতো, কোনো মানুষ ঠিকমতো চলাচল করতে পারত, কোনো কিছু মুভ করা যাইত। এই যে এগুলোকে আমরা যেমনি ইচ্ছা এমনি এমনি যেভাবে ইচ্ছা, এই জয়েন্টগুলোর কারণে। আর জয়েন্টগুলো কাজ করতো না যদি তার মধ্যে ক্যালসিয়াম না থাকতো। আর ক্যালসিয়াম আসে করতে কয় আল্লাহ বলেন যে তুমি যা খাবার গ্রহণ করো, আমি আল্লাহ কুদরতি মেশিনে ঢুকাইয়া কোনোটাকে আমি ব্লাডে পাঠাই, কোনোটাকে গোশতের মধ্যে পাঠাই, কোনোটাকে আবার ক্যালসিয়ামের মধ্যে পাঠাই, আবার কোনোটাকে আমি আল্লাহ ট্যাঙ্কির মধ্যে ওয়েস্টেজ হিসাবে পায়খানা পেশাব হিসাবে তোমার রাস্তা দিয়ে বের করে দিই। এটা টোটাল আমি কুদরতি মেশিনের মাধ্যমে। সুবহানাল্লাহ। আপনি বলেন কোন নিয়ামতটাকে আল্লাহর অস্বীকার করা যায়, কোন নিয়ামতটাকে ছোট করে দেখা যায়? কোনো অবকাশ নেই। আল্লাহ বলেন আলাম তারাও আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতান ওয়া বাতিনা। আল্লাহ কয় তুমি আমার নিয়ামতে ডুবন্ত, কোনো নিয়ামতকে তুমি অস্বীকার করতে পারবে না। আসমান বানাইছি তোমার জন্যে, জমিন বানাইছি তোমার জন্যে, জমিন থেকে যা কিছু উৎপাদন হয় আল্লাহ বলেন সব কিছু তোমার জন্য আমি আল্লাহ উৎপাদন করি। সুবহানাল্লাহ। আপনি যে জমিনের মধ্যে ধান রোপণ করে আসলেন, পরবর্তীতে এটাকে যে গাছ বানায়, ধানের গাছ জ্বালা বানায়, এই জ্বালা আপনি আবার রোপণ করেন ক্ষেতের মধ্যে, এটা বড় হয়, এর থেকে হাজার হাজার ধান হয়। কে দিছেন? বলেন বলেন কে? আরো জোরে বলেন কে? সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ। একটু বাড়াই দেন, একটু বাড়াই দেন, আর এই কোটা দেন, একটু বাড়াই এই কোটা দেন। সব কিছু কে দেন? আপনি জমিনে মনে করেন সব ধান টান ফালাইছেন, তার অর্থ কি ধান হয়ে যাবে? যদি আল্লাহ আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন, আল্লাহ বলেন তুমি ফসল করো না আমি তোমার ফসল ঘরের মধ্যে পৌঁছাই। সুবহানাল্লাহ। ওই যে আপনাদের বলছিলাম মনে একবার, যখন নতুন ডিপ মেশিন আসলো, গভীর নলকূপ যাকে বলে, পানি জমিন থেকে বের করে এই পানি দিয়ে চাষাবাদ করে, তখন এই ব্রাহ্মণবাড়িয়াতে একজন টিউনো না ইউনিও, হ্যাঁ তখন তো মহকুমা ছিল না, আগেরকার কথা, উদ্বোধন করবেন সরকারি কর্মকর্তা। তখন উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, এখন থেকে আর আমাদেরকে ছাতক পাখির মতো আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে না। নাউজুবিল্লাহ। মানে বৃষ্টির অপেক্ষা করা। আমরা এখন নতুন মেশিন আবিষ্কার করেছি, আমাদের কাছে গভীর নলকূপ চলে আসছে, ডিপ টিউবওয়েল চলে আসছে। ওই বালুগুলোকে প্রত্যেকটা কাফেরের চোখের মধ্যে পৌঁছাই দিব।